এভরিওয়ান, আমি সন্নিতা, স্টোরি অফ সন্নিতাস ডেইলি লাইফের একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সকালবেলা থেকে কিন্তু আমি ব্লগ শুরু করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি ফ্রেশন আপ হয়ে গেছি। তো আজকে কিন্তু অনেক কাজ আছে, মানে মোটামুটি আজকে এক জায়গায় ইনভিটেশন আছে, তো সেখানে গিফট কিনতে যাব, একটু পার্লারেও যাব। তো সব কিছুই করবো, আর যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো সবার ফার্স্ট আগে ব্রেকফাস্টটা করে নিই। তো চলো ব্রেকফাস্ট আগে করে নিই, তারপরে কী কী করছি সেটা তোমাদের সাথে জানাবো। আর এত নয়েজ হয় আমার কথা বলার মাঝখানে, আমি জানি তোমাদের একটু প্রবলেম হয়, প্লিজ একটু ম্যানেজ করে নিও, কারণ রোডের সামনে বাড়ি আওয়াজ হবেই, আর কিচ্ছু করার নেই। তো চলো আগে সারাদিনে কী কী করছে দেখা হচ্ছে। তো তোমাদের সাথে শেয়ার করি এই কাপগুলো দিশা, মানে দিশাকে তো তোমরা অনেকেই হয়তো চেনো। তো দিশার বৌদি নিয়ে এসেছে, ওরা রাসমেলায় গেছিলো। তো এটা নিয়ে এসেছে, যেহেতু আমরা বিকালবেলা প্রায় দিনই আড্ডা মারি, তো তাই চা খাওয়ার জন্য উইন্টারে এই কাপগুলো নিয়ে এসেছে, মানে 6টা নিয়ে এসেছে, আর দুটো আমি বার করিনি। তো আমার তো খুব ভালো লেগেছে, এমনি ব্ল্যাক কালারের জিনিস আমার খুব ভালো লাগে, মানে ব্ল্যাক কালারের আমার কোনো ক্রকারি সেট বা প্লেট এগুলো আমার খুব ভালো লাগে। সাথে কিন্তু আরেকটা জিনিসও এনেছে, সেটা হচ্ছিল ওই দুজনের জন্য দুটো ইয়াররিং নিয়ে এসেছে। তো হচ্ছিল এই যে দেখতেই পাচ্ছ, তো দিদির জন্য একটা আর আমার জন্য একটা এনেছে। তো এই ইয়াররিংটা তো খুবই সুন্দর হয়েছে, ব্ল্যাক পলিশে, মানে অনেক শাড়ির সাথে এখন তো খুব ইন ফ্যাশনে আছে। আর এটা একটা নিয়ে এসেছে। তো এই দুটোই অনেক শাড়ির সাথে বা ড্রেসের সাথে পরা যাবে, কুর্তি টুর্তির সাথে। তো যবে পরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখনও তো আমাদের মাসি আসেনি, মানে যে দিদিটি রান্না করে, তো আসলে তারপরে ব্রেকফাস্টটা করবো। তো তোমাদের সাথে কী ব্রেকফাস্ট করছি সেটাও শেয়ার করব। আর হ্যাঁ, নিনুর জন্যও কিন্তু একটা স্টিকারের মানে বুক নিয়ে এসেছিলো, সেটা নিনু নিয়ে চলে গেছে, সেটা তো রাখবেই না কোনো মতে। আর এই যে দেখো ইয়াররিংটা একটু কানে লাগিয়ে দেখাই কীরকম লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। এরকম ব্ল্যাক পলিশের ইয়াররিং কিন্তু এখন খুব ফ্যাশনে ইন, তো আমার তো ভালোই লেগেছে। তো পরবো, সামনে তো এমনি আমার অনেক প্রোগ্রামও আছে, বিয়ের সিজনও আছে, তো ওগুলোতেই কোনো তাতে পরবো। তো তোমরা তো দেখতেই পারবে যবে পরবো। তো এখন ওয়েট করছি, তো ব্রেকফাস্ট যখন করবো তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে কিন্তু আমার ব্রেকফাস্টে রুটি তৈরি হয়ে যাচ্ছে। দিদিভাইটি রান্না করে রুটি আর তরকারি সকাল সকাল করে দিচ্ছে। তো এবার খাওয়া দাওয়া করে তারপর আমি কিন্তু পার্লারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ কত বড় বড় আইব্রো হয়েছে, অনেক দিন করি না, সেই লাস্ট আমরা কালী পূজায় করেছিলাম। তো পার্লারে যাব, তারপরে কিন্তু গিফটটাও কিনতে যাব, যে গিফটটা দিব। তো চলো পার্লারে আগে আইব্রোটা করে আসি। আমাদের বাড়ির নিচে একটা পার্লার আছে সিতারা দিদির, এই দিদিটির পার্লার থেকে আমি আইব্রো করি। তো এখানে আমি আইব্রোটা করে নিচ্ছি, করে নেওয়ার পরে আমি ওই গিফটটাও কিনতে যাবো, আর টুকটাক কিছু কাজ আছে মার্কেটে, সেগুলোও করবো। যে দেখতেই পাচ্ছ আমি বসে গেছি, তারপরে কিন্তু আমি গিফট কিনতেও চলে এসেছি। তো ফার্স্টে একটা শাড়ি কিনেছি, সেটার ক্লিপ শেয়ার করতে আমি ভুলে গেছি, একদমই সরি। তো তারপরে কিন্তু এখানে আরেকটা আমি গিফট নিয়েছি, সেটা হচ্ছিলো কাপল কাপ সেট। তো দুজন যেহেতু আছে, তো দুজনকে তো দুটো গিফট দিতেই হবে, কারণ অ্যানিভার্সারি তো হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই হয়। আর এখানে কিন্তু সেদিনকে যেহেতু অনেক বিয়ের ডেট ছিল, তো প্রচুর মানুষ গিফট কিনতে এসেছিলো, তাই ভিড়ও ছিল। তো আমাদের এখানে তো যে কাজটা ছিল সেই কাজটা হয়ে গেছে গিফট নেবার। এবার আমরা বাড়িতে যাবো। আর দেখো সামনে যেহেতু ক্রিসমাস, তো ক্রিসমাসেরও কিন্তু অনেক দোকানপাট এখানে বসে গেছে, খুব সুন্দর সুন্দর সান্টা ক্লজের ওই স্টার্টার সেগুলো বসে গেছে। এখন আমি বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমাবো, কারণ বিকালবেলা যেহেতু যাব, তো একটু ঘুমিয়ে শরীরটাকে একটু ফ্রেশ করে নিতে হবে, যাতে আমাকে দেখতে একটু ভালো লাগে। তো তার জন্যই কিন্তু হচ্ছিলো এখন আমি বাড়ি চলে যাচ্ছি। আর বিকালে আমি কীরকম সাজবো সেটা তো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তোমরা কিন্তু কমেন্টে আমাকে একদমই জানাবে যে আমাকে কীরকম লাগছে। আর দেখো কথা বলতে বলতে কিন্তু বাড়ির একদম সামনে কিন্তু চলে এসেছি। তো বাড়িতে গিয়ে আগে লাঞ্চটা করে নেব, যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে, খিদাও পেয়ে গেছে। তো আর তোমরা কারা কারা আমার বাড়ির আশেপাশের থেকে ব্লগ দেখো সেটাও জানিও। আর এই যে দেখো একটা ছোট্ট ঘুম নেওয়ার পরে কিন্তু আমি উঠে গেছি। আর এই যে দেখো এই শাড়ি আর এই ব্লাউজটা পরবো। এই শাড়িটা কিন্তু আমার দিদির, আর ব্লাউজটা আমার, আমি পুজোয় বানিয়েছিলাম এইবার। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মেকআপ টেকআপ করে রেডি হয়ে গেছি। এই যে এরকম আমি শাড়িটা পরেছি লুক, আর এই যে গিফটও রেডি। তো এখন যাব, তো চলো ওখানে গিয়ে কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমাকে কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে ভেনিউতে গিয়ে। আর আমরা কিন্তু এই যে চলে এসেছি অ্যানিভার্সারি পার্টিতে। এই যে দেখছো খুব সুন্দর সেজেছে মানে বৌদি আর দাদা। আর এখানে ছিল ফটো শ্যুট হচ্ছিল, তাই একটু ইয়ার্কি করছিল সবাই। আর তারপরে কেক কাটা হবে, ওয়েট করা হচ্ছিল, কিছু কিছু মানুষ এখনও আসেনি। তো সবাই আসলে তারপরে কেক কাটিং করা হবে। এই যে দেখছো এখন কেক কাটিং করা হচ্ছে। তো তোমরা সবাই একটু কমেন্ট সেকশানে উইশ করে দিও হ্যাপি অ্যানিভার্সারি। আর এখানে তো অনেক লোক হয়ে গেছিলো, সবাই ভিডিওগ্রাফি করছিল, ফটোগ্রাফি করছিল। তো তাই আমি একটু পিছনেই ছিলাম যেহেতু, তাই অত ক্লিয়ারভাবে আমি নিতে পারিনি।
আর তোমাদের তো বলাই হয়নি, আজকে হচ্ছিল আমার যে বন্ধু আছে কৃষ্ণ, তো ওর দাদা বৌদির ফার্স্ট অ্যানিভার্সারি ছিল। তো কেক কাটিং হয়ে গেছে, কেক কাটিংয়ের পরে কিন্তু এখন হলো সবাইকে কেক খাইয়ে দিচ্ছে বৌদি। তো সব কিছু হয়ে যাওয়ার পরে কিন্তু কিছুক্ষণ গল্প করে এবার আমরা খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়ারে তো অনেক আইটেম ছিল, মাছ, মাংস, ডাল, ভাত, ফিশ ফ্রাই। তো সব খাওয়া দাওয়া শেষ, এখন রাত্রেবেলা বাড়ি যাচ্ছি। যে দেখছো বিপ্লবের সোয়েটারটা আমি নিয়ে নিয়েছি, যেহেতু আমি সোয়েটার নিয়ে যাইনি। আর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছিলো। আর যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন অলমোস্ট রাত্রি 12টা বাজে। তো আমাকে ছেড়ে আবার নিজেও বাড়ি যাবে, তাই একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম। আর দেখো রাস্তায় কিন্তু একদম লোক নেই, যেহেতু আমরা অনেক দেরি করে বেরিয়েছি। তো রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।